হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের নিয়ে যাব অনেক অনেক দূরে, এক সবুজ ঘন জঙ্গলে। সেই জঙ্গলের নাম ছিল চম্পক বন। চম্পক বন ছিল খুব সুন্দর, কিন্তু সেখানে একটা বড় সমস্যা ছিল। জঙ্গলের মাঝখানে একটা বিশাল পাহাড় ছিল, যার চূড়া সব সময় মেঘ দিয়ে ঢাকা থাকত। বড়রা বলতো ওই পাহাড়ে নাকি এক ভয়ানক দৈত্য থাকে, তাই ভয়ে কেউ ওই পাহাড়ের দিকে যেত না। কিন্তু বন্ধুরা, আমাদের এই গল্পে হিরো কিন্তু কোনো বড় শক্তিশালী বাঘ বা সিংহ নয়। আমাদের হিরো হলো একটি ছোট্ট তুলতুলে সাদা খরগোশ, যার নাম পিকু। পিকু ছিল খুব চঞ্চল। তার মনে একটাই প্রশ্ন, সবাই কেন ওই পাহাড়টাকে ভয় পায়? আমি নিজের চোখে দেখতে চাই ওখানে কি আছে। একদিন হলো কি, জঙ্গলের রাজা শেরু সিংহ হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। জঙ্গলের সব পশুরা খুব চিন্তায় পড়ে গেল। ডাক্তার ববন ভালুক এসে মাথা নেড়ে বলল, হুম, অবস্থা তো ভালো নয়। রাজামশাইকে সুস্থ করতে হলে দরকার সোনালি লতার রস। কিন্তু সমস্যা হলো, সেই সোনালি লতা পাওয়া যায় কেবল ওই ভয়ানক পাহাড়ের একদম চূড়ায়। কে যাবে সেখানে? যে যাবে সে তো আর ফিরবে না। সবাই ভয়ে চুপ হয়ে গেল। বাঘ, হাতি, গণ্ডার সবাই মুখ নিচু করে রইল। ঠিক তখন ভিড়ের মাঝ থেকে একটা চিকন গলার আওয়াজ এলো, আমি যাব, আমি নিয়ে আসব সেই সোনালি লতা। সবাই অবাক হয়ে তাকালো। আরে, এ তো পুচকে পিকু! সবাই হাসাহাসি শুরু করে দিল। কিন্তু পিকু দমে যাওয়ার পাত্র নয়। সে তার ছোট্ট ব্যাগটা কাঁধে নিল, কয়েকটা গাজর ব্যাগে ভরল, তারপর পাহাড়ের দিকে যাত্রা শুরু করল। পিকু হাঁটছে তো হাঁটছেই। পথটা কিন্তু মোটেও সহজ ছিল না। প্রথমে তাকে পার হতে হলো কাঁটা ভরা ঝোপঝাড়। তারপর এলো এক খরস্রোতা নদী। নদীর পাড়ে বসেছিল এক বিশাল কুমির। তার নাম খোক্কস কুমির। খোক্কস কুমির হাঁ করে ঘুমাচ্ছিল। পিকু ভাবল, নদী পার হওয়ার তো কোনো নৌকা নেই, এই কুমির ভাইয়ের পিঠেই চড়ে পার হতে হবে। যেই ভাবনা তাই কাজ। পিকু এক লাফে কুমিরের পিঠে, আরেক লাফে কুমিরের মাথায়, আর শেষ লাফে নদীর ওপারে। কুমির ভাই তো ঘুমের মধ্যেই বলে উঠল, কে কে গেল, মশা নাকি মাছি? আমি পিকু, টাটা কুমির ভাই। নদী পার হয়ে পিকু পাহাড়ের চড়াই ভাঙতে শুরু করল। যত উপরে উঠছে, বাতাস তত ঠান্ডা হচ্ছে। হঠাৎ ঝপ করে অন্ধকার হয়ে গেল। পিকু দেখল সে এক বিশাল গুহার সামনে দাঁড়িয়ে। আর সেই গুহার সামনে বসে আছে এক বিশাল প্যাঁচা। তার চোখ দুটো জল করছে। হুঁ, হুঁ, কে তুমি ছোট্ট প্রাণী? কোথায় যাচ্ছ এই অন্ধকারের পথে? আমি পিকু, আমি আমার রাজার জন্য ওষুধ আনতে যাচ্ছি। আমাকে যেতে দিন প্যাঁচা দাদু। ওষুধ? এই পাহাড়ে তো দৈত্য থাকে, সে তোমাকে খেয়ে ফেলবে। ফিরে যাও, হুঁ, হুঁ, ফিরে যাও। পিকু একটু ভয় পেল। তার ছোট্ট বুকটা ধুকপুক করতে লাগল। কিন্তু তার মনে পড়ল অসুস্থ রাজার মুখটা। সে সাহস সঞ্চয় করে বলল, আমি ভয় পাই না, আমি সত্যের পথে আছি, আমার কিচ্ছু হবে না। পিকুর সাহস দেখে প্যাঁচা খুশি হল। সে বলল, ঠিক আছে, তবে মনে রেখো, দৈত্যকে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে হরাতে হয়। প্যাঁচার কথা মনে রেখে পিকু আবার চলতে শুরু করল। অবশেষে অনেক কষ্ট করে পিকু পাহাড়ের চূড়ায় পৌঁছল। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল, তাতে তার চোখ কপালে উঠে গেল। বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, সেখানে কোনো ভয়ানক রাক্ষস বা দৈত্য ছিল না। সেখানে ছিল এক বিশাল একলা গরিলা। গরিলাটি বসে বসে কাঁদছিল। তার কান্নার শব্দই নিচে থেকে বাতাসের সাথে মিশে হুম হাম শব্দের মতো শোনা যেত। পিকু ভয়ে ভয়ে এগিয়ে গেল। ও ভাই গরিলা, তুমি কাঁদছ কেন? কে কে ওখানে? ও, তুমি একটা ছোট্ট খরগোশ। দেখো না, আমার পায়ে একটা কাঁটা ফুটেছে, খুব ব্যথা করছে। আর আমি এত বিশাল যে নিজের পায়ের তলা দেখতে পাই না। কেউ আমার কাছে আসে না ভয়ে, তাই কেউ সাহায্যও করে না। পিকু বুঝতে পারল, আরে, এ তো মোটেও খারাপ নয়, এ তো আমাদের মতোই একজন। পিকু দৌড়ে গেল। তার ছোট ছোট দাঁত দিয়ে খুব সাবধানে গরিলার পায়ের কাঁটাটা বের করে দিল। আহ, কি আরাম! ব্যথাটা একদম চলে গেছে। ধন্যবাদ ছোট্ট বন্ধু, তুমি আমার এত বড় উপকার করলে। আমি তোমার জন্য কি করতে পারি? পিকু তখন রাজার অসুস্থতার কথা বলল আর সোনালি লতার খোঁজ চাইল। গরিলা হেসে তাকে বাগানের এক কোণায় নিয়ে গেল। সেখান থেকে একগুচ্ছ সোনালি লতা ছিঁড়ে পিকুর ব্যাগে ভরে দিল। তারপর গরিলা পিকুতে নিজের কাঁধে বসিয়ে এক লাফে পাহাড়ের নিচে নামিয়ে দিয়ে এলো। জঙ্গলের সবাই তো গরিলাকে দেখে ভয়ে পালাতে চাইল। কিন্তু পিকু চিৎকার করে বলল, দাঁড়াও সবাই, ও দৈত্য নয়, ও আমাদের বন্ধু।
পিকু ডাক্তার ববন ভালুককে সোনালী লতা দিল। রাজা শেরু সেই লতার রস খেয়ে সুস্থ হয়ে উঠলেন। রাজা শেরু গর্জন করে বললেন, পিকু, তুমি শুধু আমার প্রাণ বাঁচাওনি, তুমি আমাদের শিখিয়েছ যে না দেখে কাউকে বিচার করতে নেই, আর বিপদে সাহস হারাতে নেই। সেদিন থেকে চম্পকবনে আর কেউ ওই পাহাড়কে ভয় পেত না। গরিলা ভাই সবার বন্ধু হয়ে গেল। আর আমাদের ছোট্ট পিকুদা কেমন হলো? সে হয়ে গেল জঙ্গলের সবচেয়ে সাহসী হিরো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে বাইরের চেহারা দেখে কাউকে ভয় পেতে নেই, আর বিপদে সাহস হারাতে নেই। আজকের গল্প এখানেই শেষ। টাটা।